আজকে যাচ্ছি একটা নতুন জায়গায়, মানে নতুন ক্যাফেতে ট্রাই করতে, যেটার অ্যাম্বিয়েন্স শুনেছি খুবই ভালো। তো আমি এই মুহূর্তে আছি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। এখান থেকে নিয়ারেস্ট হচ্ছে তোমার মানে ক্যাফেটার নিয়ারেস্ট হচ্ছে এইটা মেট্রো স্টেশনটা। তো অ্যাম্বিয়েন্স তো খুব ভালো, সেটা আমি দেখেছি, তোমাদেরকেও দেখাবো। এখন মেইন জিনিস দেখার খাওয়ারটা কীরকম, দাম যা আছে সবই তোমাদের দেখাবো, সব কিছুই দেখাবো। মেইন হচ্ছে খাওয়ারটা কীরকম। তাই চলো ঝটপট করে ক্যাফেটায় যাই। চলে এসেছি আজকের গন্তব্যস্থানে। হ্যাঁ, ইন্দু কফি হাউসে কিন্তু আজকে আমি কভার করতে চলেছি, কেমন খাওয়া দাওয়া সমস্ত কিছু দেখাতে চলেছি। এইখানে তোমরা দেখতে পাচ্ছ ওদের যে কম্বোসগুলো আছে সেগুলোর মধ্যে থেকে ট্রাই করব। নিয়ারেস্ট লোকেশন হচ্ছে লর্ডস বেকারি মোড়, সেখান থেকে মোটামুটি 30 সেকেন্ড হাঁটলেই কিন্তু এই ক্যাফে। চলো এবার ক্যাফের ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখাই। খুবই সুন্দর বসার জায়গা, ছিমছাম, খুব সুন্দর করে সাজানো, এবং দেখতে পাচ্ছ কিছুটা ইন্ডো ওয়েস্টার্ন টাইপের কিন্তু সাজানো। এবং সবথেকে যেটা ভালো লেগেছে আমার, এই ওয়ালটা প্রচণ্ড সুন্দর, একটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওয়াল আছে। সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে একটা সুন্দর দোলনা আছে। এখানে দোল খেতে খেতে কিন্তু তোমরা খাবার এনজয় করতে পারবে। যারা ফটোশ্যুট করতে ভালোবাসো তাদের জন্য কিন্তু ক্যাফেটা কিন্তু বেশ ভালো। এই ক্যাফের ভেতরে কিন্তু খুব সুন্দর হাত ধোয়ার বেসিন আছে, সঙ্গে ওয়াশরুম আছে। অনেক ক্যাফেতেই গেছি যেখানে কিন্তু ওয়াশরুম অ্যাভেলেবেল থাকে না। দেখতে পাচ্ছ সবথেকে যেটা সুন্দর বিষয়, এখানে এই ক্যাফের যে আর্টগুলো, মানে বেসিক্যালি ওয়াল আর্টগুলো কিন্তু যথেষ্ট সুন্দর। অ্যাম্বিয়েন্স নিয়ে কিন্তু নতুন করে বলার কিচ্ছু নেই, যেরকম ভেবেছিলাম ঠিক সেই রকমই। দেখতে পাচ্ছ এখানে যে কার্টুনগুলো আছে, সেই কার্টুনগুলো কিন্তু ইন্দো ওয়েস্টার্ন টাইপের কার্টুন। এবং খুব সবথেকে বড় কথা, যেরকম ভূতের রাজা বড় আছে সেরকম কিন্তু ব্যোমকেশ বক্সিরও কিন্তু কার্টুন আছে। অলওয়েজ সব দিকে কিন্তু দেখতে গেলে অ্যাম্বিয়েন্সে কিন্তু একদম 10-এ 10 পেতে চলেছে ইন্দো কফি হাউস আমার তরফ থেকে। ক্যাফেটা কিন্তু বেশ ছোটোর মধ্যে, তাই বসার জায়গা মোটামুটি অ্যাপ্রক্সলি 30 থেকে 35 জনের মতন। খুব সুন্দর একটা ঝাড় তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে বসার জায়গার মধ্যেই কিন্তু সাইডে একটা কফি বানানোর জোনও আছে। আর এইটা হচ্ছে একদম সামনের অংশটা, মানে ঢুকেই তোমরা কিন্তু এই অংশটা দেখতে পাবে। এই হচ্ছে ওদের আসল জিনিস, অর্থাৎ এই কম্বোর মেনু কার্ডটা। এইখানে কিন্তু হ্যাপি আওয়ার্স চলছে, যেটা দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু অ্যাভেল করা যায়। তোমরা পজ করে কিন্তু মেনু কার্ডটা দেখে নিও। আমি নিয়েছিলাম বন্ধুত্বের প্ল্যাটার, যা প্রাইস পড়েছিল 219 টাকা। 2 পিস ফ্রাইড চিকেন মোমো, 2 পিস স্টিম চিজ চিকেন মোমো, 2 পিস ফিশ ফিঙ্গার, 2 পিস চিলি গার্লিক চিকেন ললিপপ আর ফ্রেঞ্চ ফ্রাই। সঙ্গে ছিল 2 ধরনের ডিপ। এবারে আসি টেস্টের কথায়। প্রচণ্ড মোটা কোটিং, বাজে টেস্ট, এবং মাছ ছিল না বললেই চলে ফিশ ফিঙ্গারে। এবার আসি এই মোমোটা স্টাফিং মোটামুটি ভালো, কোটিংটা পাতলা ছিল। এই ফ্রাইড মোমোটা মোটামুটি অ্যাভারেজ। স্টিম মোমোতে কিন্তু চিজ ছিল না, সুতরাং ওটা চিজ চিকেন মোমো কোনোভাবেই বলা চলে না। এবার আসি এই চিলি গার্লিক চিকেন ললিপপে, যেটার মধ্যে দেখতে পাচ্ছ আমি একটা খেয়েছি, আরেকটা খেতে পারিনি। এটা ফেলে দিতে হয়েছে, এত বাজে স্মেল আসছিল, এত বাজে খেতে ছিল। ফ্রেঞ্চ ফ্রাই ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই, যেমন টেস্ট হয় তেমনই ছিল। এইবার আসি এই কম্বোটার ব্যাপারে। এই কম্বোটার দাম নিয়েছিল 269 টাকা। 2 পিস চিকেন স্টিম মোমো, এগ হাক্কা নুডলস এবং 2 পিস চিলি চিকেন দেওয়ার কথা। আমি এখানে নুডলসের জায়গায় বলেছিলাম রাইস দিতে, তো ওরা ফ্রাইড রাইস আমাকে প্রোভাইড করেছিল। নাও কাম টু দ্য টেস্ট। এখানে যে মোমোটা তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড রকম ঠান্ডা, এবং ভিতরে যে স্টাফিংটা জুসি তো কোনোভাবে বলা চলেই না, রীতিমতো জমে আছে। মনে হচ্ছে ফ্রিজ থেকে বের করে বাইরে রেখেছিল, আমাদের জাস্ট ডিশে করে দিয়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার। নাও কাম টু দ্য চিলি চিকেনে 2 পিস ছিল চিকেন, এবং তার মধ্যে পেঁয়াজ ছিল, ক্যাপসিকাম ছিল, এবং চিকেনের টেস্ট অ্যাজ ইউজুয়াল জঘন্য ছিল। এবং এই গ্রেভিটার রঙটা আমার একদমই ভালো লাগেনি, পুরোটাই লাল। এবং ফ্রাইড রাইসটা মোটামুটি অ্যাভারেজ ছিল, দাম অনুযায়ী মান ভালো না। এবারে বলি, এখানে বিল পাঠিয়েছিল কিন্তু মোবাইলে মেসেজ এসেছিল 498 বিল হয়েছে, এবং লিঙ্কটা কিন্তু খুলছে না, কোনো পেপার বিল দেয়নি। খাবারের রিভিউ নিয়ে আসি। আমি একদম রেকমেন্ড করবো না এখানে খাওয়া, একদম দোকানের সামনে, মানে ওদের এই ক্যাফের সামনে দাঁড়িয়েই বলছি, একদম রেকমেন্ড করবো না। খাওয়ার কোয়ালিটি ইজ নট গুড। প্রাইস অনুযায়ী কিন্তু আমার একেবারেই ভালো লাগেনি, একদম অনেস্ট রিভিউ দিচ্ছি, তাতে তোমাদের কারোর খারাপ লাগলে লাগতে পারে, বাট আমি যেটা আমার মনে হয়েছে সেটা আমি বলছি।
খাবারের কোয়ালিটি একদম ভালো লাগেনি, একেবারেই না। নেক্সট টাইম আমি আসবো না, একদম ডাইরেক্ট বলছি, নেক্সট টাইম আমি আসবো না, কাউকে আসতে রেকমেন্ডও করবো না, কারণ আমার ভালো লাগেনি, খাবার কোয়ালিটি ভালো না, যার দাম নিচ্ছে সে আন্দাজে ভালো না। বাকিটা তোমরা ডিসাইড করো।